আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, অনেক দিন আমরা কোরআন ক্লাস দিতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত ছড়ি। কারণ আমরা একটু বিজি ছিলাম। আজকে আপনাদেরকে পড়াটা একটু স্মরণ করিয়ে দিব, তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা, আমি হাতে ধরে ভিডিওটি করছি, হয়তো স্টেবিলাইজেশন সুন্দর না হইতে পারে, তো এজন্য দুঃখিত। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখার চেষ্টা করবেন। আজকে সংক্ষিপ্ত 5 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে আমরা শুরু করি আল্লাহর নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে শেষ ক্লাসে আমরা মনে হয় পড়েছিলাম 1 থেকে মনে হয় 9 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছিলাম সম্ভবত। আমরা এই 9 নম্বর মাখরাজটি একটি রিভিশন দেব। একবার রিভিশন দেওয়ার পর 3টি মাখরাজ পড়া দেব ইনশাআল্লাহ তাআলা। আমরা অতিরিক্ত দেরি করব না। মাখরাজ হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ কয়টি? 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গাইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। কি হবে বলুন তো? দদ দদ, দেখতে পাচ্ছেন কিনা? 8 নম্বর মাখরাজ 8 নম্বর মাখরাজ পড়বে এখন। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কি হবে বলেন তো? 9 নম্বরে নুন। এই 9টি মাখরাজকে আপনাদের মুখস্থ হয়েছে? অবশ্যই আপনারা জানাবেন। এরপর 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মানে জিহ্বার আগার উল্টা পিঠ, আগার যে উল্টা সাইড আছে, পিঠ আছে, ওই পিঠটা তার উপর তালুর সঙ্গে লাগাবেন। র কিন্তু মোটা করে হবে। র র আর র আর র র র রি র র। তাহলে কি হবে? র পুর করে হবে। এটা বারবার প্র্যাকটিস করবেন পড়ার। তাহলে আর দিব না। 1 থেকে 10 নম্বর মাখরাজ পর্যন্ত আপনাদের পড়া থাকবে। এই পড়াটা আমি কালকে ক্লাস দিব ইনশাল্লাহ একটা। ওই ক্লাসে বাকিটুকু আমি আপনাদেরকে শিখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই এই 10টি মাখরাজ ঠোঁটস্থ করে ফেলবেন, মুখস্থ নয় শুধু। এরপরে যদি আমরা যাই, আমরা কি পড়া দিয়েছিলাম? এই হরফ পড়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? জানেন আমি মনে আছে কিনা আপনাদের যে আমি হয়তো শিখিয়েছিলাম, 3টে ক্লাস নিয়েছি। তো হরফের পরিচয়, আলিফ, খালি, বান্নিসে, 1 নুক্তা, এগুলো পড়িয়েছি। 1 নুক্তা কয়টি হরফে, এগুলো পড়িয়েছি। 2 নুক্তা কয়টি হরফে, এগুলো শিখিয়েছি। 3 নুক্তা কয়টি হরফে, এগুলো শিখিয়েছি। কয়টি হরফে নুক্তা আছে, কয়টি হরফে নেই, আমি ধরে শিখিয়েছি। যারা আমার এর আগের ক্লাসটি দেখেননি, এর আগের ক্লাসটি পরিপূর্ণভাবে দেখে এই আজকে ক্লাসটি ভিডিও দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে এই যে পড়াটা দিয়েছিলাম আপনাদেরকে, এই পড়াগুলো আপনাদের মুখস্থ হয়েছে কিনা, ঠোঁটস্থ হয়েছে কিনা, সেইটা আমাকে জানাতে হবে। সেইটা আমাকে জানাবেন।
আমাকে কমেন্ট করে জানাবেন যে এইটা ঠোঁটস্থ হয়েছে কিনা, আলে কয়টা হরফ খালি এইটা মুখস্থ করতে পেরেছেন কিনা, কয়টা হরফে নুক্তা আছে এইটা মুখস্থ করতে পেরেছেন কিনা, তার মধ্যে আবার এক নুক্তা কয়টি হরফে আছে এইটা মুখস্থ করতে পেরেছেন কিনা, দুই নুক্তা তিন নুক্তা কয়টি হরফে আছে এইটা কি মুখস্থ করতে পেরেছেন কিনা, আলাদা বের করতে পেরেছেন কিনা এটা আমাকে জানাবেন। এবং সাথে সাথে উচ্চারণ, যেই 10টি মাখরজ পড়েছি এই 10টি মাখরজের হরফগুলো উচ্চারণ কি সঠিকভাবে আপনি করতে পারছেন কি না সব কিছু আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আগামীকাল এরপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।